السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليهم الصلاة والسلام. সকল দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. মার্কাজুস সুন্নাহ আসমা খাতুন মডেল মাদ্রাসা দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে এই অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান সত্তার জন্য, যিনি বিশাল আকাশের অধিপতি, বিস্তীর্ণ জমিনের মালিক, রাজা, বিরাট, সম্রাটের সম্রাট, যিনি আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, দীর্ঘ সময় আমরা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনছি। যে কথাগুলো উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দিয়ে দেখ। সকলে বলি আমিন। দোস্ত, জানার অভাব নাই, সকলেই আমরা কম বেশি জানি, কিন্তু অভাব হলো শুধু মানার। বলেন কিসের? বলেন না কিসের? মানার অভাব। জানার কোনো অভাব নাই। শরাব পান করা হারাম সবাই জানে, নামাজ না পড়লে গুনাহ হয় সকলে জানে, রোজা না রাখলে গুনাহ হয় সকলে জানে, মিথ্যা কথা বললে গুনাহ হয়, এটা আমরা জানি কি জানি না? কথা বলেন, জানে কি জানে না? কিন্তু জানে, কিন্তু মানে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন নতুন সাহাবী আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমার প্রতি বিশ্বাস, নামাজ, রোজা, যাকাত এগুলোর কথা বললেন। তখনও হজ ফরজ হয় নাই। মোটামুটি ৪-৫টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন। এ কথা বলার পর সে উঠে যাচ্ছে আর বলতেছে, আল্লাহু লা আযীদু হাযা ওয়া লা আনকুসু।
হে আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনি যে কথাগুলো বলেছেন আমি এর ভিতরে বাড়াবো না কমাবো না, অর্থাৎ হুবহু ওগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও, সে যদি তার কথাই সত্যবাদী হয় যে সে আমার কথার উপর আমল করবে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিচ্ছি এই লোকটা জান্নাতি। তাহলে বাবা একটু বুঝেন, রাসূল একজন মানুষকে দুনিয়ার থাকতে জান্নাতি বলল জানার কারণে না মানবে এই জন্য? বলেন কিসের কারণে? সে সিদ্ধান্ত নিয়েছে আমি মানব। এজন্য আমরা যারা এখানে বসেছি, আমরা যদি দোস্ত এই সিদ্ধান্তটা নেই যে উলামায়ে কেরামের জবান থেকে যা শুনেছি মানার জন্য চেষ্টা করব, কন না ইনশাআল্লাহ? কথা কন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আসলে দোস্ত, মানুষের জীবনের সফলতা কিসে আসে? আমাদের একজন বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাজহুর খলিফা ছিলেন। উনি বলতেন, কামিয়াবি তো কাম সে হতে হ্যাঁ না হুসনে কালাম সে। মানুষের জীবনের সফলতা কাজের দ্বারা হয়, মানুষের জীবনের সফলতা কখনো কথার দ্বারা হয় না। কি বলেন, ঠিক না? কথা বলে সুন্দর সুন্দর কিন্তু কাজ করে না, কখনোই মানুষের জীবনে দুস্থ সফলতা আসবে না। তাহলে সফলতা আসার জন্য জরুরি হলো কাজ করতে হবে। কামিয়াবি তো কাম সে होते हैं ना हुस्न कलाम से, जिक्र के एहतमाम से होते हैं, फिक्र के इल्तिजाम से होते हैं। কাজের দ্বারা মানুষের জীবনে সফলতা আসে, কাজের দ্বারা মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন হয়। শুধু মিষ্টি মিষ্টি কথা বললে দোস্ত কখনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। মিষ্টি কথার দ্বারা কখনো মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর কাছে দামি হয়েছেন, যত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যত মানুষ দুনু জাহানে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যের মুকুট মাথায় পড়েছে, দোস্ত আপনি তাদের ইতিহাস তালাশ করে দেখেন, সব মানুষ কাজ করেছেন। ইমামে আবু হানিফা কাজ করেছেন, ইমামে শাফি কাজ করে গিয়েছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল কাজ করে গিয়েছেন, ইমামে মালিক কাজ করে গিয়েছেন। ইমামে আবু হানিফার জীবনে যদি আমরা তালাশ করি তাহলে দেখা যায় একটানা 40 বছর ফজর এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন, কি পরিমাণ মেহনত করেছেন। ও দোস্ত, এই কাজের বরকতে আজকে আমরা শত শত বছর পরও তাদের নাম নেই, তাদের আলোচনা করি। কিসের কারণে? কাজের কারণে। বলেন কিসের কারণে? জুনায়েদ বাগদাদিকে সারা দুনিয়া চিনে, আব্দুল কাদের জিলানীকে সারা দুনিয়া চিনে, খাজা মঈনুদ্দিন চিশতিকে সারা দুনিয়া চিনে, শাহজালাল ইয়ামানিকে সারা দুনিয়া চিনে, শাহপরান রহমতুল্লাহকে সারা দুনিয়া চিনে, আশরাফ আলী থানভীকে সারা দুনিয়া চিনে, হুসাইন আহমদ মাদানীকে সারা দুনিয়ার মানুষ চিনে, হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ তবলিগের জামাতের মুরব্বী ছিলেন, ওনাকে সারা দুনিয়ার মানুষ চিনেন, হযরত জি ইউসুফ সাহেবকে সারা দুনিয়ার মানুষ চিনেন। অথচ দেখে নাই, কিন্তু নাম এত পরিচিত যে সব মানুষ যেন তাকে চিনে। তো এই মানুষগুলো আমাদের সামনে পরিচিত হয়েছে কেন? কিসের কারণে? কন্যা কিসের কারণে? কাজের কারণে। আবু জাহেলকেও মানুষ চিনে, আবু লাহাবকেও মানুষ চিনে, উতবা শাইবাকেও মানুষ চিনে। ফারাউনের চর্চাও আমাদের সমাজে হয়, নমরুদের চর্চা আমাদের সমাজে হয়, সাদ্দাদের আলোচনা আমাদের সমাজে হয়, ট্রাম্পের আলোচনা আমাদের সমাজে হয়, ওবামার আলোচনা আমাদের সমাজে হয়, নেতানিয়াহুর আলোচনাও আমাদের সমাজে হয়। তাহলে দোস্ত, একজনের আলোচনা মানুষ ভালোভাবে নেয়, আর একজনের আলোচনা মানুষ খারাপভাবে নেয়। তাহলে মানুষ যে দুইভাবে বিভক্ত হয় কিসের কারণে? কন্যা কিসের কারণে? কাজের কারণে। কাজ ভালো হইলে সব মানুষ তাকে ফলো করে, কাজটা যদি সুন্দর হয় সব মানুষ তার গুণ কীর্তন করে, আর কাজটা যদি খারাপ হয় সব মানুষ তার আলোচনা খারাপ ভাবে নেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আমরা যারা এখানে মারকাজুস সুন্নাহ আমেনা খাতুন আসমা খাতুন মডেল মাদ্রাসার এই মাহফিলে উপস্থিত হয়েছি, দোস্ত আপনাদেরকে আমি বলবো যে ভাইয়া, কাজটা যদি ভালো হয় আমার নাম পৃথিবীতে বাকি থাকবে, আর কাজটা যদি খারাপ হয় আমার নামটাও পৃথিবীতে বাকি থাকবে। কিন্তু একজন মানুষ
যার নাম পৃথিবীতে বাকি থাকবে কাজ ভালো হওয়ার কারণে, যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও মানুষ চিনে। হযরত সালমান ফারসি, ওনাকেও মানুষ চিনে। ওনাদের আলোচনা সমাজে হয় কিসের কারণে? কন্যা কিসের কারণে? কি হলো ভাই, কি হলো ভাই? কন্যা কিসের কারণে? কাজের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই কাজ করার যোগ্যতা দিয়েছেন। বলেন কয় কাজ? বলেন আপনাকে আমাকে আল্লাহ পাক কয় কাজ করার যোগ্যতা দিয়েছেন? দুই কাজ। ভালো করার যোগ্যতাও দিয়েছেন, খারাপ করার যোগ্যতাও দিয়েছেন। ভালো করতেও পারে মানুষ, মানুষ ভালো কাজও করতে পারে, মানুষ খারাপ কাজও করতে পারে। এই যে হাত, এই হাত দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার উঠানো যায়, আবার এই হাত দিয়ে খাবার সিনায়ও আনা যায়। যায় কি যায় না? এই যে আমরা এদিক দিয়ে যাতায়াত করি, রাতের অন্ধকারে বহু মানুষ ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজারি করে, খুন খারাপি করে। তাহলে হাত দিয়ে গরিবের মুখে খাবার উঠানোও যায়, হাত দিয়ে গরিবের মুখ থেকে খাবার সিনায়ও আনা যায়। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, তোমার ভিতরে দুই রকমের যোগ্যতা আছে। ভালো করার যোগ্যতাও আল্লাহ পাক দিয়েছেন, খারাপ করার যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক যেহেতু দোস্ত আপনাকে আমাকে ভালোবাসেন, আল্লাহ পাক যেহেতু আপনাকে আমাকে মহব্বত করেন, তো তিনি এই দুনিয়ার হায়াতে জিন্দেগিটাকে পরীক্ষার হল বানায়া, আপনাকে আমাকে পরীক্ষার্থী বানায়া, তিনি নিজে পরীক্ষক হইয়া তিনি আপনাকে আমাকে 60 বছরের হায়াতে জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছেন। তিনি দেখতে চান যেই মানুষটাকে আমি একেবারে অঙ্কুর থেকে এই পর্যন্ত পৌঁছাইলাম, যেই মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, 20 বছর যার বয়স, 21 বছর আগে তাকে কেউ চিনত না। দোস্ত, এই অনিস্তিত্ব থেকে আমাকে আপনাকে অস্তিত্ব কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, যুগ যুগ এমন অতিবাহিত হয়েছে, তুমি তো উল্লেখযোগ্য কোন বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজালনাহু সামিআন বাসীরা। রব্বে করিম বলেন, এক ফোঁটা এই যে একটু পানি দিয়া, ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলে আমি মানুষ বানাইলাম কি দিয়া? তো মিন নুতফাতিন আমশাজ, নাপাক পানি দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি। তো আমি কেন বানাইলাম? তারে চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম। নাবতালিহি ফাজালনাহু সামিআন বাসীরা, আল্লাহকে কথা বলার শক্তি দিলাম, তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে চোখ দিয়েছি দেখার জন্য, শোনার জন্য কান দিয়েছি। এই সব কিছু দেওয়ার উদ্দেশ্যই হলো আল্লাহ পাক দোস্ত আপনাকে আমাকে পরীক্ষা করতে চায়। কন্যা কি করতে চায়? কন্যা কি করতে চায় বাবা? পরীক্ষা করতে চায়। কি পরীক্ষা করবে? কি যে আমি তাকে, দেখেন এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে মানুষ যে তার প্রতি অনুগ্রহ করে, তো তার প্রতি সে কৃতজ্ঞতা আদায় করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আল ইনসান আব্দুল ইহসান, একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ হলো অনুগ্রহের গোলাম। বলেন, মানুষ হলো কিসের গোলাম? অনুগ্রহের গোলাম। কেউ যদি মানুষের উপর অনুগ্রহ করে, কেউ যদি মানুষের উপর দয়া করে, তাহলে ওই দয়ার দাস হয়ে থাকে মানুষ, ওই দয়ার প্রতি কৃতজ্ঞশীল থাকে। যে তার প্রতি দয়া করেছে তাকে সে ধন্যবাদ জানায়, যে তার প্রতি দয়া করেছে তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাকে জাযাকাল্লাহ বলে, তাকে ধন্যবাদ বলে, তাকে থ্যাংক ইউ বলে, বিভিন্ন বাক্যে তাকে ধন্যবাদ জানায়। আমার ভাই দোস্ত, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার আমার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? কানে শোনার শক্তি কে দিয়েছেন? হাতে ধরার শক্তি কে দিয়েছেন? পায়ে চলার শক্তি কে দিয়েছেন? ছোট্ট অঙ্কুর থেকে আমার আপনার হাতে কথা বলা, আমার হাতে ধরার শক্তি ছিল না। আল্লাহ পাক বলেন, মানুষ
তুমি তোমার জন্মদিনের দিকে তাকাও না, একটু তাকায় দেখো না, যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে তোমার অবস্থাটা কি ছিল। আল্লাহ পাক বলেন তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার অবস্থাটা কি ছিল। হাতে ধরার শক্তি ছিল না, কথা কন, এদিকে তাকান, হাতে ধরার শক্তি ছিল না, কি বলে ঠিক না? বাচ্চা যখন দুনিয়াতে আসে হাতে ধরতে পারে না, পায়ে চলতে পারে না, জবানে কথা বলতে পারে না, কোনো কিছুই সে করতে পারে না। এই অচল মানুষটাকে সচলতা দোস্ত কে দিয়েছেন? কারণ অচল মানুষকে সচলতা কে দেন? তা আল্লাহ চান আমি তার কথা বলার শক্তি দিলাম, আমি তাকে ধরার শক্তি দিলাম, আমি তার বেরেনি চিন্তা ভাবনা করার শক্তি দিলাম, আমি তাকে সবসময় চালাইতেছি। ও দোস্ত, এই পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? আরো জোরে চিৎকার করে বলেন তিনি কে? যিনি সারা দুনিয়ার নিয়ন্ত্রণ করেন, যিনি সারা দুনিয়াকে দোস্ত চালান, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার রব। তাহলে আল্লাহ চান আমি আপনি সবসময় কার সাথে সম্পর্ক করি? না, কার সাথে? আমার বিবি আমার কথা শুনুক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন। আমাদের সন্তান আমাদের কথা শুনুক, বলেন আমরা চাই কি চাই না? তাহলে বিবি কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে, সন্তান কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে, কর্মচারী আমাদের কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে, ভাই আমাদের কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে। তাহলে দোস্ত, আমি আপনি, যিনি আপনাকে আমাকে বানাইছেন, আমরা যদি তার কথা শুনি আল্লাহর কাছে ভালো লাগে কিনা? আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের গোলাকান্দাল ইউনিয়নের যুবদলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইয়াসিন ভাই ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেখ, সকলে বলি আমিন। সুস্থতার জীবন দিয়ে দেখ, সকলে বলি আমিন। কিছু সময় বসবে। আচ্ছা, তো আমার ভাই দোস্ত, আমরা যেমন চাই আমাদের সন্তান আমার কথা শুনুক, চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তো সন্তান কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আপনার স্ত্রী আপনার কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমার সন্তানের হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি আমরা বানাইছি? কারণ আমরা সৃষ্টি করেছি। সৃষ্টি করছে কে? তো সৃষ্টি আল্লাহ করেছেন। তারপরও যেহেতু এই সন্তানটা দুনিয়াতে আসার মাধ্যম হলাম আমি, এই মাধ্যম হওয়ার কারণে আমার সন্তান আমার কথা শুনুক, আমার কাছে ভালো লাগে। তাহলে বাবা একটু বুঝেন, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনি যদি তার কথা শুনি, ওই আল্লাহর কাছে ভালো লাগে কিনা? না, আল্লাহর কাছে খুশি লাগে কিনা? একটু বুঝেন দোস্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই দুনিয়ার হায়াতে জিন্দেগি থেকে আমি আপনি যেন কার সাথে সম্পর্ক করি? না, কার সাথে? একটা হলো দোস্ত, আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক, তিনি হলেন খালেক। এই দিক থেকে আল্লাহর সাথে সমস্ত মাখলুকের একটা সম্পর্ক আছে, কিন্তু আল্লাহ চান এই সাধারণ সম্পর্ক থেকে পরিবর্তন করে আল্লাহর সাথে যেন আমার আপনার বিশেষ একটা সম্পর্ক হয়। ওটা হলো দোস্ত বন্ধুত্বের সম্পর্ক। বলেন কিসের সম্পর্ক? আর আল্লাহ কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم দোস্ত রব্বি করিম বলেন, হে দুনিয়ার মানুষ একটু কান খুলে শোনো, তুমি যদি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক করো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, আমার বন্ধু হয়ে যাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বলেন আল্লাহর সাথে সম্পর্ক করলে আমার কোনো ভয় নাই, আমার কোনো না, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। কোন কোন জায়গায় ভয় নাই? আল্লাহর সাথে সম্পর্ক করলে কোন কোন জায়গায় ভয় নাই? দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে,
পুলসিরাতে, জান্নাতে কোন জায়গায় কি নাই? না, কোন জায়গায় কি নাই? সম্পর্ক যদি কার সাথে করি? আচ্ছা বলেন, একটু উদাহরণের জন্য বলি, দুনিয়ার কারো সাথে আপনার সম্পর্ক ভালো, পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, বিজিবি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন নেতার নেত্রীর সাথে সম্পর্ক ভালো, দোস্ত আমি আপনাকে জিজ্ঞাসা করি, দুনিয়ার যত মানুষ আছে সকলের যত ক্ষমতা আছে, ইজ্জত আর সম্মান আছে, পদ আর পদবি আছে, টাকা পয়সা যা আছে, সব কিছু চিরদিনের জন্য না কিছুদিনের জন্য? না, কিছুদিন না চিরদিন। তাহলে দুনিয়ার কারো সাথে সম্পর্ক ভালো হলে সুবিধা পাবেন কিছুদিন, আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে সুবিধা পাবেন চিরদিন। কথা ঠিক কিনা? দুনিয়ার সবার সাথে সম্পর্ক ভালো, সব সুবিধা পাবেন কিছুদিন। যেমন ধরেন কিছুদিন যারা এমপি মন্ত্রী ছিল, তাদের সাথে যাদের সম্পর্ক ছিল, তাদের সুবিধা ছিল, জায়গায় জায়গায় এটা করতো সেটা করতো, এমপি সাহেবের দোহাই দিয়া বহুত আকাম কুকাম করতো। আচ্ছা বলেন, ওই সুবিধাবাদী মানুষটা কি এখন আছে? কতক্ষণ আছে? এখন যদি কোনো মানুষ এমন হয় যে তারাও কোনো বড় সম্পর্ক দিয়া, বড়র সাথে সম্পর্ক করে, তারাও যদি সমাজের ভিতরে অপকর্ম করে, এই অপকর্মের কারণে পুলিশ তাদেরকে কিছু বলবে না, সেনাবাহিনী তাদেরকে কিছু বলবে না, আইন শৃঙ্খলা মানুষ তাদেরকে কিছু বলবে না, তো এই সুবিধা কতদিন? কম না কতদিন? কিন্তু বাবারে, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার আমার সম্পর্ক যদি হয়, তাহলে তিনি যে সুবিধাটা আপনাকে আমাকে দিবেন, এটা কিছুদিন না চিরদিন? এজন্য আমি সহজে বোঝানোর জন্য বলি, দোস্ত আল্লাহর সাথে সম্পর্ক করি। আল্লাহর সাথে সম্পর্ক করলে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার নিরাপত্তা, আপনার জীবনে শান্তি কতদিন? আল্লাহ আছে যতদিন। না, কে আছে যতদিন? আল্লাহ যতদিন আছে আপনার জীবনে দোস্ত শান্তি আছে, আল্লাহ পাক যতদিন আছে আপনার জীবনে সম্মান আছে। দোস্ত একটু উদাহরণ যদি দেই, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন গরীব সাহাবী, মাথার চুল ছিল কোকড়ানো, হাবশার একজন কালো কুষ্টি মানুষ, ঠোঁটগুলো ছিল মোটা। দোস্ত পৃথিবী তাকে, তার বাবার নাম কি ইতিহাস বলতে পারে না, গোলাম হিসেবেই আসছে মক্কা শরীফে। আর এই গোলাম মানুষটা সাইয়্যিদুল মুরসালিন, আকরামদার তাজেদের মদিনা, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্রব পায়া তিনি যখন আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, ও দোস্ত এই অপরাধে হযরত বেলালকে উমাইয়া পিটাইছেন, এই অপরাধে হযরত বেলালকে আবু জাহেল পিটিয়েছেন, সারা রাত তাকে গলার ভিতরে শিকল লাগায় রাখছেন, মক্কার এই উত্তপ্ত বালুর ভিতরে, বুকের ভিতরে পাথর চাপা দিয়া হযরত বেলালকে কষ্ট দিয়েছেন। আমি দোস্ত আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই বেলালকে এত কষ্ট দিয়েছেন, আল্লাহর সাথে সম্পর্কের কারণে আজকে এই পৃথিবীতে বেলালের ইজ্জত সম্মান আছে কি নাই? কথা বলা আছে কি নাই? কিন্তু যারা বেলালকে নির্যাতন করছে, হযরত বেলালের উপর নির্যাতন করেছেন, আবু জাহেল, আবু লাহাব, তাদের ইজ্জত আসেনি? লক্ষ লক্ষ মুসলমান সারা দুনিয়াতে আছে, কোটি কোটি মুসলমানের ভিতরে হাজারো মুসলমানের সন্তানের নাম আপনি পাবেন যে তার নাম বেলাল রাখছে। কথা কন আছে কি নাই? কিন্তু আবু জাহেল রাখছে এমন কোন হিন্দু বেটাও পাইবেন নি খুঁজা? কথা কয় না, পাইবেন? কোন ইহুদিও তার সন্তানের নাম আবু জাহেল রাখে না, কোন ইহুদি মুশরিকও তার সন্তানের নাম আবু জাহেল রাখে না, কোন খ্রিস্টানও তার সন্তানের নাম আবু জাহেল রাখে না। কেন রাখে না? আবু জাহেলের সম্পর্ক আল্লাহর সাথে ছিল না, এজন্য তার দাম নাই, এজন্য তার মান নাই, এজন্য তার ইজ্জত নাই। আর হযরতে বেলালের সম্পর্ক আল্লাহর সাথে ছিল, দুনিয়াতে যদিও তখন তার ইজ্জত সম্মান ছিল না, তাকে নির্যাতন করা হইতো, কিন্তু আহকামুল হাকিমিনের সাথে তার সম্পর্কের বরকতে আজকে 1450 বছর পরও হাজারো মুসলমান তার বাচ্চার নামটা সেই বেলালকে ভালোবেসে তার সন্তানের নাম বেলাল রাখে। কথা কোন রাখে কি রাখে না? এই জন্য বাবা, এই ওয়াজ মাহফিল এই জন্যই, এই মাদ্রাসা এই জন্যই যে আমাদের সম্পর্ক যেন কার সাথে হয়ে যায়? আপনার কার সাথে? সারা দুনিয়ার সবার রাজত্ব দোস্ত শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যায়, ক্ষমতার পালা পরিবর্তন হয়, টাকা পয়সা এর কাছে যায়। ও দোস্ত, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের ভিতরে গাড়ির চাকা যেমন ঘুরতে থাকে, ক্ষমতার চাকা ঘুরতে থাকে, গাড়ির চাকা যেমন ঘুরতে থাকে, টাকা পয়সা এর কাছে যাইতে থাকে, কিন্তু বাবারে আল্লাহর ক্ষমতা কি কখনো শেষ হয়?
কতক্ষণ শেষ হয়? আল্লাহর ক্ষমতা যেমন শেষ হয় না, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয় তাদের ক্ষমতাও কখনো শেষ হয় না, তাদের ইজ্জত সম্মান কখনো শেষ হয় না। এই জন্য একটা কথা দোস্ত বুঝেন, দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালা তাদের বয়স যত বাড়ে তাদের সম্মান তত কমে, তাদের দাম তত কমে। আর আল্লাহওয়ালা তাদের বয়স যত বাড়ে তাদের দাম তত বাড়ে। বাস্তব না বাস্তব? টাকাওয়ালাদের বয়স বাড়লে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে, কি রাখে কি রাখে না? আমাদের দেশের বহুত মন্ত্রী এমপি আসিল, আমরাও এখনো চিনি তাদেরকে। আমাদের নারায়ণগঞ্জেরও মন্ত্রী ছিল, বিবি মারা গেছে, ছেলে থাকে বিদেশে, তিনি এখন বাসার ভিতরে কি করে একা একা বসে থাকে। ড্রাইভার এসে পত্রিকা একটু কাজের বয়ে রান্না করে দিয়ে যায়, খুব অসহায়ভাবে জীবন যাপন করে। কেন রে দোস্ত? টাকা কি তার নাই? কতক্ষণ টাকা পয়সা আছে কি নাই? সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো কার সাথে সম্পর্ক নাই। না কার সাথে? এই জন্য বাবা আমরা এটা বলি না যে আপনি রাজনীতি করেন, আপনি টাকা পয়সা কামান, আপনি ব্যবসা করেন। আমরা বলি দোস্ত কোনো সমস্যা নেই, সব করেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না, বরং আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে। কি বলেন? আল্লাহরে বাদ দিয়ে না, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে দোস্ত আপনি সব করেন, দুনিয়া আপনার ইজ্জত হবে, আখিরাত আপনার ইজ্জত হবে। আর আল্লাহকে বাদ দিয়ে যদি আমি আপনি দোস্ত দুনিয়াদারি করি, তাহলে দুনিয়ায় আমার আপনার জন্য বেইজ্জতির কারণ হবে, আখিরাতে আপনার আমার জন্য বেইজ্জতির কারণ হবে। এজন্য সিদ্ধান্ত নেই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কার সাথে সম্পর্ক ঠিক রাখবো? না কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা আমি আমার জীবনটাকে চালানোর জন্য চেষ্টা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ সবার পথ পজিশন পরিবর্তন হয়, আল্লাহটা হয় ওয়াকুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলে সব একদিন ধ্বংস হয়ে যাবে, হবে না কে? কন্যা হবে না কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, ধ্বংস হবে না কে? এ বাবা, এই জন্য আপনার আমার ভালোবাসার সম্পর্ক যদি ধ্বংসশীল বস্তুর সাথে হয়, তাহলে আমার ভালোবাসাটাও ধ্বংস হয়ে গেল। আর আমার আপনার ভালোবাসা যদি এমন এক সত্তার সাথে হয় যার ধ্বংস নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি লা তারাহুল উয়ুনু, যাকে কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা তুখালিতুহু যুনুনু, কোনো ধারণা যাকে স্পর্শ করতে পারে না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফ, কোনো গুণ কীর্তনকারী যার গুণ কীর্তন করে শেষ করতে পারে না, ওয়ালা ইয়াখশা দাওয়াইর, যিনি কোনো পরিণামকে ভয় পান না, ইয়ালামু মাসাকিলাল জিবাল, যিনি জানেন পাহাড়ে কি পরিমাণ মাটি আছে, ওয়া মাকাইনাল বিহার, যিনি জানেন সমুদ্রে কি পরিমাণ পানি আছে, ওয়া আদাদা কাতরিল আমতার, যিনি জানেন আকাশ থেকে কয় ফুটা পানি বর্ষণ হয়, ওয়া আদাদা ওয়ারাকিল আশজার, যিনি জানেন গাছের ভিতরে কয়টা পাতা আছে, ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইলু ওয়া আশরাকা আলাইহিন নাহার, দিনের আলো কি পরিমাণ জায়গাতে বিস্তৃত হয়ে যায়, রাতের অন্ধকারে কি পরিমাণ জায়গাতে ছেয়ে যায়, এই সব খবর দোস্ত যার কাছে আছে তিনি কে? একটু এদিকে তাকান, তিনি কে? তিনি হলেন আল্লাহ তাআলা। এই জন্য দোস্ত সবার ক্ষমতা শেষ হয়ে যায়, আল্লাহটা হয় না। এই জন্য আমরা বলি বাবা কার বি হো কারবার বি হো দিল মে ইয়ার হো, গাড়ি হবে বাড়ি হবে, এই মনের ভিতরে দিলের ভিতরে কাটায় থাকবে। কন্যা কার বি হো কারবার বি হো দিল মে ইয়ার হো, গাড়ি হবে বাড়ি হবে, দিলের ভিতরে কে থাকবে? দস বেকার দিল মে ইয়ার, হাতে কাজ আছে কিন্তু দোস্ত দিলের ভিতরে কে থাকবে? এই জন্য সকলের কাছে একটা কথা বলবো রে বাবা, দুনিয়াদারি করতে আল্লাহ পাক নিষেধ করে নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দা, তোমার নামাজ শেষ হয়ে গেছে, ফরজ ইবাদত তুমি শেষ করেছো, এখন তুমি একটা কাজ করো, তুমি জমিনের ভিতরে তোমার যদি প্রয়োজন হয়, রিজিকের দরকার হয়, তুমি জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, দোকানে তুমি চলে যাও, ফেরি করতে তুমি চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওখানে গিয়ে তুমি কি করবে? তুমি আল্লাহর অনুগ্রহগুলো তুমি তালাশ করো। এই জন্য তো একটু লক্ষ্য করেন, মানুষ যখন আমরা যখন মসজিদে ঢুকি তখন কি দোয়া পড়ি? কন্যা কি দোয়া করি? আল্লাহুম্মা ফতাহলি
আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলো কি করে দেন। বাবুন শব্দের অর্থ হলো দরজা, আবওয়াবুন শব্দের অর্থ হলো দরজা সমূহ। আল্লাহ আপনি আমার জন্য না রহমতের দরজাগুলো খুলে দেন। তো ঢুকার সময় দোয়া করলাম আল্লাহর রহমতের দরজা খুলে দেন, বের হওয়ার সময় কি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে অনুগ্রহ চাই। কন্যা কি চাই, কন্যা একটু বলেন কি চাই, কেন অনুগ্রহ? এলে একটু আগে যে মসজিদে ঢুকার দ্বারা রহমতের দরজা খুলেছে, আপনার অনুগ্রহ ছাড়া তো সেই রহমতগুলো আমি কালেক্ট করে আমার ঘর পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো না। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আবার দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য দোস্ত মনে রাখবেন, মসজিদে আসার দ্বারা রহমতের দরজা খোলে। কন্যা মসজিদে আসার দ্বারা রহমতের দরজা কি খোলে। ও দোস্ত নামাজ এটা রিজিকের দুয়ারের চাবি, জিকির এটা রিজিকের দুয়ারের চাবি, কোরআনে কারীমের তেলাওয়াত এটা রিজিকের দরজার চাবি। মসজিদে আসার দ্বারা রিজিকের দরজা খোলে। আর দোস্ত মসজিদে না আসার দ্বারা, গুনাহ করার দ্বারা, সুদের কারবার করার দ্বারা, ঘুষের কারবার করার দ্বারা হাজারো অন্যায় কাজ আমরা করি, এগুলো হলো রিজিকের দরজার তালা। কন্যা এগুলো কি রিজিকের দরজার, এগুলো হলো তালা। মসজিদে আসার দরজা খোলে। আজীব এক কথা বলেছেন আমাদের এক বুজুর্গ আল্লামা শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, কোনো মানুষ নামাজ পড়ছে, পড়ে সে দোকানে গেছে, নামাজ পড়ে সে জমিতে গেছে, নামাজ পড়ে সে রাস্তায় গিয়ে ফেরি করে করে আলু বিক্রি করতেছে, পেঁয়াজ বিক্রি করতেছে, রসুন বিক্রি করতেছে। বলে আদা লাগবে, রসুন লাগবে, ডিম লাগবে, বলে না কথা কোন বলে কি বল না। আরেকজনে রিজিকের দরকার নাই, ছেলে থেকে বিদেশ টাকা পয়সা পাঠায়, কাম কাজের দরকার নাই, বুড়া মানুষ মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করে। তো একজনে জিকির করে আর একজনে ফেরি করে। আমাদের হযরত বলেন ওই যে জিকির করতেছে উনি নফলের সওয়াব পাইতেছে, আর যে এলাকায় ঘুরে ঘুরে ফেরি করতেছে আল্লাহ তারে ফরজের সওয়াব দান করতেছে। সুবহানাল্লাহ। কোন ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? অথচ দুনিয়াদারি করতে তো আমরা নিষেধ করি না, দুনিয়াদারি করেন, কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়া না, আল্লাহর হুকুম আদায় করা। আমাদের সমস্যাটা হলো দোস্ত এটা যে আমরা দুনিয়াদারি করতে গিয়া কার হুকুম বাদ দেই, কন্যা কার হুকুম বাদ দেই, আল্লাহর হুকুম বাদ দিয়ে দিই, যার কারণে আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকে না। এজন্য আজ থেকে নিয়ত করি দুনিয়াদারি করবেন, কোনো সমস্যা নাই। দুনিয়া এটা দারুল আসবাব, এখানে উপায় উপকরণের ঘর, এখানে থাকতে গেলে খাবার লাগে, ঘর লাগে, সবকিছু লাগে। আল্লাহ পাক বলে দিয়েছেন সব করো, কোনো সমস্যা নাই, কিন্তু দোস্ত সব করতে হবে আল্লাহকে নারাজ করে না আল্লাহকে খুশি করে। না কারে খুশি করে? জীবনে এমন কাজ করব না যাতে কে নারাজ হয়ে যায়, না কে? আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বলে আমার সাথে বন্ধুত্ব করো। আল্লাহর সাথে বন্ধুত্ব কখনো হবে? আল্লাহ যাতে খুশি তা করব, আল্লাহ যাতে নারাজ তা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে মাত্র দুইটা কাম করলে তুমি আমার বন্ধু হয়ে যাবে। কয়টা কাম? একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন একটা হলো ঈমান আর একটা হলো কি? ঈমান তো আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তান আমরা নিয়ে আসছি, কিন্তু আরেকটা লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। বলেন সেটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের অর্থ কি? যে আল্লাহর ভয়ে আল্লাহ পাক যেগুলো করতে বলছেন সেগুলো করব, আল্লাহর ভয়ে যেগুলো আল্লাহ তাআলা ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে দিব। যদি এভাবে চলতে পারি, যদি এভাবে থাকতে পারি, আল্লাহ পাক বলেন যাও বান্দা, তোমার আমি কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার জন্য সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, মৃত্যুর পরেও সুসংবাদ। বলেন দুনিয়াতেও সুসংবাদ, মৃত্যুর পরেও সুসংবাদ। এজন্য বাবা আপনার সাথে যদি কারো বন্ধুত্ব হয় আর আপনার অর্থবিত্তর কোনো জিনিসের অভাব নাই, তাহলে আপনি যখন জানবেন বন্ধু সমস্যায় আছে, তাহলে বন্ধুর সাথে যদি সত্যিকারে আন্তরিক সম্পর্ক থাকে, তাহলে তাকে সহযোগিতা করবেন কি করবেন না? হয় না? করবে কি করবে না? তাহলে আল্লাহর সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহর সবকিছু আছে কি নাই? কথা কয় না? এই জমিন কার? এই আসমান কার? এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কার? তা আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, তখন এই সব কার?
ए ज़मीं तेरे लिए, ए ज़मीं तेरे लिए, ए आसमां तेरे लिए, कुन फलक तेरे लिए, तू हो जाओ मालिक के लिए। এই জমিন আমার জন্য হবে, এই আসমান আমার জন্য হবে, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমার জন্য হবে। দোস্ত আমি যদি হই কার জন্য? কন্যা কন্যা আমি যদি হই কার জন্য? এই জন্য বাবারে আমার আপনার জন্য জরুরি যেটা, সেটা হলো এই দুনিয়ার হায়াত জিন্দেগি থেকে আল্লাহর সাথে সম্পর্ক করে যাওয়া। যদি করি, রব বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। বলেন দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তো কথার ভিতরে পরিবর্তন করে, কিন্তু দোস্ত আল্লাহর কথায় কোনো পরিবর্তন করেন না। আল্লাহর কথায় কোনো পরিবর্তন, আল্লাহ করেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কথায় কোনো পরিবর্তন নাই। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ বলে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এজন্য দোস্ত আসুন আমি আপনি প্রত্যেকেই নিয়ত করি এই দুনিয়ার হায়াতে জিন্দেগি থেকে আল্লাহর সাথে সুসম্পর্ক করে যাওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এখানে গত বছরে মাদ্রাসার উদ্বোধনী প্রোগ্রাম হয়েছে, আমি এসেছিলাম। তো এই 1 বছর মাদ্রাসার বয়স হয়েছে। এই দিনই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দেখেন এখানে বাচ্চাদেরকে কোরআনে কারীমের প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়। কোরআনে কারীম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল নিয়ে আসছেন। এই কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। এই কোরআন আল্লাহ পাক আপনার আমার হেদায়েতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। এটা এমন এক আসমানি কিতাব দোস্ত, এটা পড়লেও নেকি হয়। এটা এমন এক আসমানি কিতাব যেটা স্পর্শ করলেও নেকি হয়। এটা এমন এক আসমানি কিতাব যেটার দিকে তাকাই থাকলে নেকি হয়। এটা এমন এক আসমানি কিতাব যেটা শুনলেও নেকি হয়। যেটা এমন এক আসমানি কিতাব অন্যকে যদি শোনাই তারপরও নেকি হয়। এটা এমন এক আসমানি কিতাব যার দিকে ঠোঁট লাগাইলেও নেকি হয়। অদুষ্ট হেদায়েতের এই মশাল আল্লাহ পাক কোরআনে কারীমের এই বাতিকে মক্কার সেই প্রান্তরে যেখানে কুফর আর শিরকের একেবারে অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল, মারামারি কাটাকাটি খুনাখুনি এমন কোন অবস্থা ছিল না। সেই মক্কা নগরীতে ছিল না। পূর্বে তোমার বিশ্ব ছিল দৃশ্য অতি কদাকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছপাতর, সাকার পূজায় নিত্যরত নিখিল বিশ্ব চরাচর, কেউ পূজিত কেউ মানিত আকারবিহীন এক ঈশ্বর। এমন এক সন্ধিক্ষণে মারামারি আর কাটাকাটির এক অবস্থা, মক্কার ঘরের ভিতরে 360টা খোদা ঢুকায়া বিভৎস অবস্থায় যখন তপ করতেছিল, আল্লাহ পাক এই কোরআনের বাতিকে জানানোর জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত আকরামদের তাজেদার মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন। সারা দুনিয়া চেয়েছিল কোরআনের বাতি পৃথিবীতে জ্বলবে না। আবু জাহেলের এমন কোন মিশন ছিল না কোরআনের বাতিকে নিভানোর জন্য। মক্কার ওই অলিতে গলিতে কোরআনের বাতির কোরআনের আওয়াজ যেন প্রকম্পিত না হয়, এই জন্য দোস্ত সর্ব ধরনের চেষ্টা তারা করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলতো তোমরা কোরআন শুনো না, হট্টগোল করো, চিল্লাপাল্লা করো, বিভিন্ন ভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করো। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমার পারস্য চেয়েছিল কোরআনে কারীমের আলো পৃথিবীতে জ্বলবে না, কিন্তু আল্লাহ চেয়েছিলেন জ্বলবে। জ্বলছে কি জ্বলে নাই? আজকে মুসলমানের 6 বছর 7 বছরের বাচ্চারা আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের হাফেজ হয়ে যায়। এই কোরআন শরীফ আজীব এক কিতাব। 3 দিনে পুরো কোরআন শরীফের হাফেজ হয়েছে এমন ইতিহাস আছে। কয়দিন? কোন কয়দিনে? এই ভারত উপমহাদেশে ইংরেজরা 200 বছর শাসন করেছে, তখন এই কোরআনে কারীমের সমস্ত শিক্ষাকে বন্ধ করে ফেলেছেন। কোরআনে কারীমের শিক্ষা যেন না থাকে, এজন্য কোরআন শরীফের কপিগুলো বাজার থেকে কিনা নিয়ে তারা কি করতেন? পুড়ে ফেলতেন। এক ইংরেজ আরেক ইংরেজকে জিজ্ঞাসা করে, তুমি কেন এই দেশে আসছো? বলে আমার সরকার আমাকে পাঠিয়েছেন বাজার থেকে কোরআনে কারীমের কপি কিনা এগুলো গোডাউনের ভিতরে ভৈরা আগুন দিয়ে পুড়ে ফেলার জন্য। তখন ওই ইংরেজ যে তাকে আগের থেকে এই দেশে ছিল সে বলতেছে, তুমি কোন কোরআন পড়তেছো? যেটা কাগজের লেখা কোরআন ওটা পড়তেছো। ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ এমন কোরআনে কারীম আছে যেটা ধরতে পারে, যেটা চলতে পারে, যেটা কথা বলতে পারে, যেটা নিজের চোখে দেখে। এমন
এমন কোরআনে কারীম লক্ষ লক্ষ আছে। বলে তোমার কথা তো বুঝলাম না। তখন দিল্লির জামে মসজিদের কাছে একটা এমন মাদ্রাসা ছিল, হেফজখানা ছিল, ওই ইংরেজ যে আগের থেকে এদেশে ছিল, সে নিয়ে বলতেছে, হাফেজ সাহেব একজন হাফেজ দেন যে কোরআন শরীফ ভালো পড়তে পারে। 7 বছরের বাচ্চাকে দিয়ে দিয়েছেন যে যাও তুমি বাবা ওই ব্যক্তিকে কোরআন শরীফ শোনাও। সে কোরআন শরীফ শোনানো শুরু করছে, সূরা ফাতিহা শুরু করছে, সূরা ফাতিহা শেষ করেছেন, সূরা বাকারা শুরু করেছেন, সূরা বাকারা শেষ করেছেন, সূরা আলে ইমরান শুরু করেছেন, এটা শেষ করেছেন। এক সময় এমন হইল কোরআনে কারীমের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ছোট্ট বাচ্চার মুখ থেকে যখন বের হইল, ওই ইংরেজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর সে চিৎকার করে বলতেছে, হে আমার দেশের মানুষরা, কোরআনের কপি পড়ার জন্য তোমরা আমাদেরকে টাকা দিয়ে এদেশে পাঠিয়েছো। কোরআনের আওয়াজে আমাদের দিলটা প্রকম্পিত হয়ে গেছে। ওই ইংরেজ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য দোস্ত, এমন এক কিতাব আপনাদের এখানে পড়ানো হয়। আমাদের এই অত্র এলাকা সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, আলেম আছে, কোরআন শরীফের তেলাওয়াত হইতেছে। বাবা রে, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। এই কোরআনে কারীমের তেলাওয়াতের বরকতে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র মুসলিম দেশ, এই দেশকে আল্লাহ তাআলা এই করোনা মহামারীর সময় দেখেন, পৃথিবীর পরাশক্তি যে সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো অভাব নাই, চিকিৎসা বিজ্ঞানের কোনো অভাব নাই, বড় বড় ডাক্তার আছে, বড় বড় হাসপাতাল আছে, কিন্তু এই করোনার কারণে তাদের দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, এই কোরআনে কারীমের বরকতে, এই ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াতের বরকতে, এই আলেম হাফেজদের বরকতে, আল্লাহর মেহেরবানি, আমাদের এই গরিব দেশে এত ক্ষতি হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এই কোরআনের ঘরটাকে ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই ঘরটাকে আরো উন্নতি করে দেখ। আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব, আমরা করেছি, আরো করব, এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে তাদেরকে জীবনের প্রাথমিক শিক্ষাটা আমরা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এ বাবা, কথা শেষ। মেহমানরা বসে আছেন, তারা কথা বলবেন, আমার কথা শেষ। দেখেন, আমরা এটা বলি না যে আপনি ছেলেকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, হাফেজ বানান, আলেম বানান, বড় কিছু বানান। কারণ ডাক্তার বানানোর দরকার আছে, ইঞ্জিনিয়ার বানানোরও দরকার আছে, আছে কি নাই? সব ডিপার্টমেন্টে লোক দরকার। কিন্তু দোস্ত, আমরা এটা বলি, আপনার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার আগে, কিন্ডারগার্টেনে দেওয়ার আগে, আপনি আপনার বাচ্চাকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার আগে কোরআনের শিক্ষাটা আগে দেন। না, কিসের শিক্ষা? কোরআনে কারীমের শিক্ষাটা দেন। তাহলে এই ছেলে কোরআনে কারীমের শিক্ষা পাওয়ার পরে সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে মুসলমান ইঞ্জিনিয়ার হবে। সে যদি ডাক্তার হয়, সে মুসলমান ডাক্তার হবে। তার দ্বারা কখনো ইসলামের ক্ষতি হবে না। এই বাচ্চা কখনো বাপ মার অবাধ্য সন্তান হবে না, কারণ তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা তার দিলের ভিতরে গেছে। শেষ কথা, সকালবেলা বাসা থেকে বের হয়েছেন, শুটকির ভর্তা দিয়ে ভাত খেয়ে সারাদিন ভালো ভালো খানা খেয়েছেন, বিকালে কাচ্চি বিরিয়ানিও খাইছেন, সন্ধ্যাবেলা যদি ঢেকুর আসে তাহলে কিন্তু শুটকির গারানি বাইরে হয়। কথা কন ঠিক না? এই জন্য প্রাথমিক শিক্ষা যদি কোরআনে কারীমের শিক্ষা হয়, সে যত লাইনেই শিখো, ইনশাআল্লাহ তার জবান থেকে কোরআনের পক্ষে কথা বের হবে, কখনো সে কোরআনের বিপক্ষে কথা বের হবে না। এই জন্য দোস্ত, কোরআনে কারীম শেখার জন্য চেষ্টা করব, বাচ্চাদেরকেও শিখাবো। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেখ, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসার আজকের এই প্রোগ্রাম উপলক্ষে যারা যারা শরীক হয়েছেন, আমাদের অতিথিরা আসছেন, আল্লাহ পাক তাদের হায়াতে, তাদের জীবনের কাজে কর্মে আল্লাহ পাক বরকত দিয়ে দেখ, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব, উনি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেখ, সকলে বলি আমিন। ভাইয়ের পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেখ, সকলে বলি আমিন। তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখ, দিনদার মুত্তাকি পরহেজগার হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবন যাপনের তৌফিক দিয়ে দেখ, সকলে বলি আমিন। আর কেউ আছেন মাদ্রাসার জন্য কিছু দিবেন? এখন তো দোয়া হয়ে যাবে, প্রোগ্রামও শেষ হয়ে যাবে। জাফর ভাই, আমাদের জাফর ভাই 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।
দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেখ, সকলে বলি আমিন। ভাইয়ের পরিবারের যারা চলে গেছেন দুনিয়ার থেকে, আল্লাহ এদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেখ, সকলে বলি আমিন। দুলাল ভাই 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেখ, সকলে বলি আমিন। আর কে আছেন ভাই? যে 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনে কারীমের সওয়াব হয়। কি ভাই এই কথাটা জানি না? আমরা সবাই জানি। আমাদের থানবী রহমতুল্লাহ একটা আমল শিখাইছেন, কেউ যদি এই নিয়তে করে যে বাবা আদম আলাইহিস সালামের থেকে নিয়ে আজ পর্যন্ত যত মাইয়্যিত চলে গেছেন সবার ইসালে সওয়াবের নিয়তে আমি 3 বার সূরা ইখলাস পড়ি, তো আমার এই কোটি কোটি মানুষের নিয়তের কারণে আল্লাহ তাআলা সকলের আমলনামায় এক এক খতম কোরআনে কারীমের সওয়াব দিয়ে দিবেন। এজন্য এই নিয়তে আমরা 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود الشريف أجمع. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখনই দোয়া হবে। আরেক ভাই 4000 টাকা দিয়েছেন। দোয়ার আগে আরো যদি কেউ থাকেন, পরে আসছেন, মাদ্রাসায় দিতে পারেন নাই, আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব মুজিবুল্লাহ সাহেব, ওনার সাথে ইনশাআল্লাহ আপনার যোগাযোগ করবেন, দিয়ে দিবেন। অনেকে বাকি লেখাইছেন, আপনারাও দিয়ে দিবেন। মাদ্রাসার প্রয়োজন জিজ্ঞাসা করে আমরা সকলেই সবসময় সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় মৌলা পাক, মাহবুবে পাক, মাওলা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের আশা নিয়ে আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি গো মাওলা। মেহেরবানি করে আপনি আমাদের আজকের আমলগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের নামাজ, জিকির, তেলাওয়াত, দান সদকাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, ইহাকে উসিলা করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই এলাকাবাসীদেরকে আপনি মাফ করে দেন, এই মজমার সকলকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। এ করিম মাওলা পাক, মাহবুবে পাক, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, যারা অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দেন, যাদের কামাই রোজগারের ব্যবস্থা নাই হালাল কামাইয়ের ব্যবস্থা করে দেন, যাদের ঘরে ছেলে মেয়ে জওয়ান হয়েছে তাদের ভালো বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের সন্তান হয় না তাদেরকে নেককার সন্তান দিয়ে দেন। আল্লাহ যাদেরকে আপনি সন্তান দিয়েছেন আল্লাহ তাদের সন্তানগুলোকে আপনি নেক সন্তান বানিয়ে দেন। এই করিম মাওলা পাক, মাহবুবে পাক, ইয়া আল্লাহ মারকাজুস সুন্নাহ আসমা খাতুন মডেল মাদ্রাসাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, দাতা, সদস্য, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী সকলকে আপনি কবুল করেন মাওলা। এই করিম এই মাদ্রাসাকে উসিলা করে
ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন আল্লাহ এদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ছাত্র ছাত্রীদেরকে হাফেজে কোরআন আলিমে রাব্বানী হিসাবে আপনি কবুল করেন দ্বীনের দায়ী দ্বীনের মুবাল্লিগ হিসাবে আপনি কবুল করেন মাওলা এ কারীম এই মাদ্রাসার এই মাহফিলকে সফল করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে মাওলা শ্রম দিয়া অর্থ দিয়া পরামর্শ দিয়া দোয়া দিয়া ইয়া আল্লাহ এই মাহফিলে উপস্থিত হয়ে ইয়া আল্লাহ দান দক্ষিণা করে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে আপনি উত্তম বিনিময় আপনি দিয়ে দেন মাওলা তাদের দুনিয়াকে আপনি সুন্দর করে দেন তাদের আখিরাতকে আপনি সুন্দর করে দেন এ কারীম মাওলা পাক মাহবে পাক ইয়া আল্লাহ আমরা যা কিছু চাইছি আমাদের জন্য কল্যাণকর্তা দিয়ে দেন যা চাইতে পারেন আমাদের জন্য কল্যাণকর্তাও দিয়ে দেন আপনার হাবিব যা কিছু আপনার কাছে চেয়েছেন আল্লাহ সব আপনি আমাদেরকে দান করেন আপনার হাবিব যত কিছু থেকে পানা চেয়েছেন আল্লাহ সমস্ত কিছু থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন এ কারীম মাওলা পাক মাহবে পাক ইয়া আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে আপনার হাবিবের সদকায় কবুল ও মঞ্জুর করেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.